আমরা একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট তাদের সিকিউরিটি হিসাবে ধরা আছে। নোয়াখালী যদি সব টাকা দিয়ে দেয় তাহলে আমরা ওই টাকাটা তাকে ফেরত দিয়ে দেবো। আমাদেরই ক্রিকেট বোর্ডের ডিরেক্টর এটা ওনার একটা টেলিফোন কনভারসেশন, কিন্তু উনি ফিক্সিংয়ের সাথে জড়িত না চেষ্টা করেছে এটা তো আমার ব্যাপার না। এখানে কোনো হাইড অ্যান্ড সিক নাই। দেখেন প্লেয়াররা একটা একটা করে আসি, প্লেয়াররা যে তাদের পেমেন্টের কথা বলছে আমাদের কাছে কিন্তু এখনও অ্যাপ্রোচ করেনি, ঠিক আছে। নাম্বার ওয়ান, আমরা তো প্রথম থেকেই বলছি যে আমরা একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট তাদের সিকিউরিটি হিসাবে ধরা আছে। আমরা এখন করেছি কি, অ্যাজ পার দ্য কন্ট্রাক্ট আমরা পরশু দিন 26-27 তারিখে আমরা একটা চিঠি ইস্যু করছি সব ফ্র্যাঞ্চাইজিদের, যে তোমরা আমাদের জানাও হোয়াট ইজ দ্য স্ট্যাটাস, ঠিক আছে। এখন এই স্ট্যাটাসটা দিলে আমরা আবার ডাইরেক্টলি প্লেয়ারদের যোগাযোগ করব। ওনারা বললেই তো হবে না যে আমাদের এই হিসাব, আমরা ডাইরেক্টলি বিদেশি প্লেয়ার, লোকাল প্লেয়ার, টিম ম্যানেজমেন্ট সবার সাথে যোগাযোগ করে আমরা একটা রিকনসাইল করব। কিন্তু এই 15 তারিখের মধ্যে আমরা কি বলেছি, আমরা বলেছি তোমাদের সব পেমেন্ট দিয়ে তুমি আমাদের কাছে আসবা, ঠিক আছে। এখন ওইখানে ওই সময় যদি প্লেয়ারদের পাওনা থাকে তাহলে আমরা যে ব্যাংক গ্যারেন্টি বা যেই অনেকে আবার কিছু কিছু করে আপনারা জানেন পে অর্ডারের মাধ্যমে ক্যাশ মানে টাকা জমা দিয়েছিল, এগুলি করে আমরা দিয়ে দেবো। আমি খালি একটাই বলতে পারি, যেমন নোয়াখালীর আপনার কথাটা, নোয়াখালী আগেই এই হিসাবটা দিয়েছিল। এখন হিসাবে দেখা যাচ্ছে যে নোয়াখালীর সব প্লেয়ারদের আমরা যোগাযোগ করেছি, হ্যাঁ, যেহেতু আমরা ওইটা পেয়েছি। তো নোয়াখালীর ব্যাপারে আমরা দেখা যাচ্ছে যে নোয়াখালী অনেক টাকাই দিয়ে দিয়েছে, ইভেন গতকালও এক প্লেয়ারকে ফুল টাকা দিয়ে দিয়েছে। সো ওদের আউটস্ট্যান্ডিং ধরেন কাগজে কলমে দেখাচ্ছে 1 crore সামথিং, আর আমাদের কাছে ওর পে অর্ডারই ধরা আছে 2 কোটি টাকা। সো উই আর নট ওয়ারিড। কিন্তু যেটা বাকি আছে যে আমরা আজকে বিদেশি প্লেয়ারগুলির, নোয়াখালীর বিদেশি প্লেয়ারগুলি আমরা যোগাযোগ করব, হ্যাঁ। তো এটা রিকনসাইল করলে তখন যদি এরকম সিচুয়েশনে রিসাইকেল করলে, ধরেন আমি তো 15 দিন সময় দিয়েছি, তা আগে যদি আমরা রিকনসাইল করতে পারি তখন নোয়াখালীর মালিককে ডাকবো, বাকি প্লেয়ারদের ডাকবো, আমাদের সামনে আমরা টাকাটা ফেরত দিয়ে দিব, ওনারা টাকাটা দিয়ে সার্টিফিকেট নিয়ে নেবো যে এভরিবডি কমপ্লিট। এইটা হচ্ছে আমাদের প্ল্যান। সো এটার মধ্যে দেখেন রাজশাহী সবাইকে, আমি আমার ইনফরমেশন অনুযায়ী রাজশাহী সবাইকে পেমেন্ট করে রাজশাহী সার্টিফিকেট নিয়ে নিয়েছে। সো আমরা এই সার্টিফিকেটগুলি নিয়ে লিস্ট অনুযায়ী আবার যোগাযোগ করব, রিকনফার্ম। ইফ দে সে দ্যাট দে হ্যাভ গট পেড, আমরা তাহলে তো এটা ক্লোজ ফাইল। হ্যাঁ, চিটাগংয়ের যেরকম 50% আমরা দিয়ে দিয়েছিলাম, 50% প্রসেসে আছে, 50% হয়ে যাবে। রংপুর তো সবসময় তারা ভালো পেমাস্টার, বাকি এখন আপনার ঢাকা আর সিলেট, লেট দেম, তারাও যোগাযোগ করেছে, তাদের আমাদের লিস্টটা দিতে বলেন। লিস্ট না দিলে তো আমি বুঝতেছি না যে কে পেয়েছে কি পায়নি, কিন্তু যেটা হচ্ছে প্লেয়াররা কিন্তু এখন আমাদের সাথে যোগাযোগ করেনি। একটা অভিযোগ তুলেছিল না মাঝখানে, আপনারা তো বলেছিলেন যে পরবর্তীতে ওরা যোগাযোগ করবেন মোহাম্মদ আলীর বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রে, ওইটা নিয়ে কি পরবর্তীতে আর কোনো কথা হয়েছিল? না, অবশ্যই আমরা মিডল অফ দ্য টুর্নামেন্ট তো ও বলছে। মোহাম্মদ আলিমের জিনিসটাও সেম, ওর কন্ট্রাক্টটা আমাদের দেখাক আর ওর রিসিপ্টটা কত পেয়েছি, ওর রিসিপ্ট যে ও নিশ্চয়ই একটা রিসিভ করেছে যে টাকাটা, এই দুইটা হলে আমরা তার সাথে কথা বলবো। আমাদের কাছে তো টাকা ধরা আছে। অ্যাজ ফার অ্যাজ আই নো, সিলেট হ্যাজ অলসো ফুললি পেড দেয়ার ফরেন প্লেয়ার্স। মোহাম্মদ আলীটা মোহাম্মদ আমির ছাড়া মোহাম্মদ তখন শুনছে, এখন তো আর মোহাম্মদ আমিরের কথা শোনা যাচ্ছে না, বাট উই উইল কন্ট্যাক্ট দেম যখন লিস্টটা দিবে। মানে ঢাকার যে কথা, ঢাকার যে টাকাটা আপনার কাছে জমা আছে, আমরা শুনেছি যে ব্যাংক গ্যারান্টি ওদেরকে মানে অ্যামাউন্টটা হয়তো একটু কম, তো সেটা কি এনাফ? আপনি না, আপনি কেমন করে কম বলেন? ওদের একটা চেক আছে 5 কোটি টাকা, আর 5 কোটি টাকার ব্যাংক গ্যারেন্টি আছে। কথাটা বলছেন তো, আমি যা দেখছি এক এক টিমের পেমেন্ট তো 5 কোটি টাকার নিচেই, তো ওরা তো আবার বলে কিছু পেয়েছে।
হ্যাঁ 27 সো হ্যাঁ 27-30 অনেককেই যে যার মতো নিতে পেরেছে। সো ওইটা বিদেশি প্লেয়ারদেরও টাকা দিয়েছে। সো লেটস সি কি আছে, কথাটা বুঝছেন। তারপরে তো অন্যান্য টাকা আরও আছেই, ধরেন প্রফিট শেয়ারিংয়ের যদি কিছু আসে সেটাও তো আমাদের হাতে আছে। সো আমি অ্যাকচুয়ালি অতটা ওয়ারিড না, এটা টাইমের ব্যাপার। কারণ রিকনসাইল করতে যতটুকু টাইম লাগবে তত টাইমে ইয়েতে ওদেরও তো টাইম দিতে হবে। ওরা যদি এখন ধরেন এই 15 দিনে নোয়াখালী যদি সব টাকা দিয়ে দেয়, তাহলে আমরা ওই টাকাটা তাকে ফেরত দিয়ে দিব। ভেরি সিম্পল হিসাব। ঠিক আছে, আর অন্যদেরও একই ব্যাপার। ভাই এমনিতেই ফিক্সিং এর যে ইস্যুটা আসছিল, মানে আপনারা খুবই সতর্ক ছিলেন, এবার আপনারা টুর্নামেন্ট চলার সময় আপনারা তদারকি করেছেন, এখন কি অবস্থা? এটা শামীম শোনেন, আমি একটা কথা বলি, ফিক্সিংয়ের বা অ্যান্টি করাপশনের ব্যাপারে বা ইন্টিগ্রিটির ব্যাপারে উই ওয়ার ভেরি ভেরি স্ট্রিক্ট। যতটা পসিবিলিটি ছিল ততটা কাজ করা আছে, একদম হায়েস্ট লেভেলে। আইসিসি T20 ওয়ার্ল্ড কাপ এসবের যে হায়েস্ট লেভেলে কাজ করে, সেই হায়েস্ট লেভেলে আমরা কিন্তু কাজ করা হয়েছে। হ্যাঁ, সেই হায়েস্ট লেভেলের কাজের সেই হায়েস্ট লেভেলের কাজের ওরা যা কাজ করেছে, এটা কিন্তু ওয়ার্ল্ড অন্যান্য ফ্র্যাঞ্চাইজির লেভেলে। এইখান থেকে এখন আমাদের মধ্যে কি হয়েছে, একটা জিনিস বার হয়েছে যে আপনাদের মাধ্যমে জানা গেছে যে এক ভদ্রলোক, আমাদেরই ক্রিকেট বোর্ডের ডিরেক্টর, এটা ওনার একটা টেলিফোন কনভারসেশন, কিন্তু উনি ফিক্সিংয়ের সাথে জড়িত না চেষ্টা করেছে, এটা তো আমার ব্যাপার না। এটা আমরা অ্যালেক্স মার্শালকে দিয়ে দেওয়া হয়েছে। অ্যালেক্স মার্শাল এটাকে ফুললি ইনভেস্টিগেশন করছে। হ্যাঁ, আমাদের ওইটুকু সময় দিতে হবে, তারপরে অ্যালেক্স মার্শাল উইল কাম ব্যাক। যেহেতু উনি ডিরেক্টর, তাহলে সুষ্ঠু তদন্ত আসলে হবে। যেহেতু উনি ডিরেক্টর, সুষ্ঠু তদন্ত আসলে কিছু করবে সেটা। শোনেন, আমি যতটুকু জানি গভর্নিং কাউন্সিলের থেকে এটা আপনাকে অ্যাসিওরেন্স দিতে পারি, গভর্নিং কাউন্সিল কোনো কার্পণ্য রাখবে না। এবং অ্যালেক্স মার্শাল যেরকম একটা ইন্টিগ্রিটিওয়ালা লোক, হ্যাঁ, একটা মানে তার তো জানেনি কি পজিশন ছিল, আমার মনে হয় না তার এটা তার কোনো রিপোর্টে কমতি থাকবে না। কিন্তু আমরা যেটা দিব সেটা আমি বোর্ডে দিয়ে দিব, এটা তখন বোর্ডের উপর বর্তায়। তো আশা করি কেউ যদি, আমার মনে হয় না যে আমাদের প্রেসিডেন্ট বলেন, আমাদের যে 25 জন বোর্ড ডিরেক্টর আছে, উনি আনটিল প্রুভেন গিলটি, আমরা তাকে তো একটা অপরচুনিটি, আমরা তার ব্যাপারে আমরা একরকম ধারণা। হ্যাঁ, তো লেট দ্য ইনভেস্টিগেশন ফিনিশ। কথাটা বুঝছেন, এখানে কোনো হাইড অ্যান্ড সিক নাই। যেটা আমি বলতে চাই যে আপনারা কোনো হাইড অ্যান্ড সিক পাবেন না। ভাই আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এবার তো আপনারা বলেছেন যে আসলে আপনাদের পক্ষ থেকে রেভিনিউ শেয়ার করবেন। বরাবরই আমরা ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে শুনে আসছি যে তারা বরাবর লসই থাকে। আপনারা এবার রেভিনিউ শেয়ার করবেন, সর্বোপরি আসলে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি যারা আছে তারা কি আসলে আলটিমেটলি লাভবান হবে নাকি আগের মতো? দেখেন, আমাদের যে পলিসিটা, মানে আমার মনে হয় এভরিবডি হ্যাজ অ্যাপ্রিসিয়েটেড। আগে তো কোনো দিন আপনি গত বিপিএলের টিকিটের টাকাটা শেয়ার করেছে, কিন্তু আমরা এবার বলতেছি গ্রাউন্ডস রাইট, টিভি রাইট এবং টিকিট, এই সব কিছু এক করে খরচটা বাদ দিয়ে যেই টাকা থাকবে সেই টাকার থেকে 30% আমরা দিয়ে দিব। সো আনটিল এখন পর্যন্ত কতটা কি সেটা তো আপনারা মানে এখন ধারণা করতে পারেন, কিন্তু আমি তো অ্যাকচুয়ালটা বলতে পারছি না। আপনি কি মনে করছেন যে আসলে আলটিমেটলি ফ্র্যাঞ্চাইজিগুলোর পাবে ডেফিনেটলি, কিন্তু যে আমি যেটা মনে করি প্রসেসটা তো শুরু হয়েছে। শোনেন, এইবারকার যেরকম এত শর্ট টাইমে আমাদের যে প্রবলেমটা ছিল, এটা তো আপনাদের অ্যাকসেপ্ট করতেই হবে যে এত শর্ট টাইমে 15ই অক্টোবরে গভর্নিং কাউন্সিল ফর্ম করা হয়েছে অ্যান্ড 20শে ডিসেম্বরের পরে খেলা শুরু হয়ে গেছে। দেখেন কতবার চেঞ্জ করতে হয়েছে ডেট, বিকজ অফ অ্যাকোমোডেট। আমরা ফ্র্যাঞ্চাইজিগুলি নতুন ছিল, ফ্র্যাঞ্চাইজি চুজের সময়ও 12টা টিম আপনার টেন্ডারে পার্টিসিপেট করেছে, তার মধ্যে 7 জনই কিন্তু ফ্র্যাঞ্চাইজি ফি দেয়নি। তো আপনি ওই সব চড়াই উতরাই বিয়ে করে তো আমরা আলটিমেটলি শেষ করতে পেরেছি।